আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম দেশি ভিন্ন স্বাদের একটি পদ, শাপলা ফুলের বড়া। গ্রামের হাওয়া ও পুকুরের ঘ্রাণে জন্ম নেওয়া এই শাপলা ফুল দিয়ে বানানো বড়া খেলেই মনে হবে প্রকৃতির মিষ্টি স্বাদ যেন মুখে গলে যাচ্ছে। সহজ উপকরণ আর সামান্য সময়ে তৈরি করা যায় এই মজাদার রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এই মন ভরানো বড়াগুলো। প্রথমেই ডাঁটাবিহীন শাপলা ফুলগুলি ওপরের সবুজ পাপড়ি ছাড়িয়ে নিয়ে সাদা পাপড়িগুলো নিতে হবে এবং মাঝের হলুদ অংশগুলো ফেলে দিতে হবে। আপনারা চাইলে পাপড়ির সাথে কিছু পরিমাণ ডাঁটিও নিতে পারেন, যেহেতু আমরা কিছু পরিমাণ ডাঁটিও ব্যবহার করেছি। এরপর শাপলা ফুলের পাপড়িগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি করা পাপড়িগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে রাখা পাপড়ির সাথে দিতে হবে চাউলের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া ও জিরা গুঁড়া, কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ। আপনারা চাইলে গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন এবং সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। কাজের সুবিধার্থে আপনারা গোল গোল করে রাখতে পারেন। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটি গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেলে দিতে হবে গোল গোল করে রাখা মাখানো শাপলা ফুলের পাপড়িগুলো। কড়ার ভিতরে সিদ্ধ করতে ঢাকনা দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটি মাঝারি পর্যায়ে রেখে দুই পাশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজার পর তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল বাইরে মচমচে ভিতরে নরম শাপলা ফুলের বড়া। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলিও না। কমেন্টে জানাও তোমরা আর কি কি দেশি পদ পছন্দ করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও এমন সহজ দেশি আর হৃদয় ছোঁয়া রান্নার ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো ভালোবাসা দিয়েই সবচেয়ে সুস্বাদু রান্না করা যায়।